আজকে আমি রান্না করব কচু শাক। রাস্তার পাশে মানে আর জংলা কচু যেটা বলে সেই কচু শাক আমি রান্না করব। এখন আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ তেলের ভিতরে, তারপরে দিব এখন রসুন কুচি। এটাতে কিন্তু কচু শাকে কিন্তু রসুন কুচি বেশি দিতে হয়। রসুন কুচি বেশি দিলে তাহলে আপনার আর গলা একটু কম ধরবে। অনেক সময় গলা চুলকায়, তো কথা আছে না যে কচু খেলে গলা চুলকায়, ওইভাবে আর গলা চুলকাবে না। তাহলে ওই যে রসুন বেশি দিলে আমি রসুন দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ মরিচ সবই বেশি দিতে হয়। তার সাথে আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আগে আমি সয়াবিন তেল দিছি, একটু সরিষার তেল দিলে তাহলে গ্রানটা সুন্দর হবে ভাজা ভাজা হলে। এই সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। পুরাটাও সরিষার তেল দিতে পারতাম, কিন্তু তারপর আমি দিই নাই, অল্প দিচ্ছি আর কি। এখন এটা ভাজা হলে আমি একটু দিব আদা রসুন বাটা। যে কোনো জিনিস একটু ভালো করে রান্না করলে খেতেও মজা হয়, আর ঘরের সবাই খেতেও চায়। কিন্তু আমি ওই যে শুধু কোনো রকম রান্না করে দিলাম, সেটা তো ঘরের সবাই খেতেও ভালো লাগবে না, তারা খেতেও চাইবে না। তাই এই যে আমি আর একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। এখন দেবো একটু গুঁড়া মরিচ, কালার আসবে সুন্দর। গুঁড়া মরিচটা সামান্য দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান। আমি কাঁচামরিচ দিচ্ছি, আস্ত শুকনো মরিচ ভাজাই দিচ্ছি যাতে গ্রানটা সুন্দর হয়। একটু সামান্য হলুদ দিয়ে এই যে এখন আমি এটাকে মশলাটা কষিয়ে দিব। আমি এখানে মাছ টাছ কিচ্ছু দিব না, শুধু শাকটা আমি সিদ্ধ করে রেখেছি, কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে রেখেছি। এখন এটা এখানে আমি বাগার দিব, আমাদের ভাষায় যেটা আমাদের গ্রামের ভাষায় বলে বাগার দেওয়া। এই যে আমি এখন বাগার দিয়ে ভাজা ভাজা করব আমার কচু শাক ভাজি। এই যে দেখেন আগে থেকে আমি সিদ্ধ করে একদম গলে গেছে, সিদ্ধ করে রেখেছি। এখন এটাকে ভাজা ভাজা করলে কিন্তু আমার শাকটা হয়ে যাবে কচু শাক রান্না। এখন আমি একটু সামান্য লবণ দিব, কারণ সিদ্ধর সময় কিন্তু আমি লবণ দিছি। এখন আবার একটু লবণ দিব, তারপরে দেখি একদম ভাজা হলে নামানোর আগে আবার একটু দেখবো ঠিক আছে কিনা, তারপরে আমি নামিয়ে ফেলবো। আমার কচু শাক রান্নাটা কেমন হলো সেটা জানাবেন আপনারা। আর দেখেন তো যার ভালো লাগবে, আমি তো আর দিতে পারবো না, আপনারা বাসায় একটু রান্না করে খাবেন, দেখবেন এই কচু শাক কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুব উপকার। কচু শাক মানুষের শরীরের জন্য কচু শাকটা খুবই দরকার। খাবার যে কোনো খাবারই শরীরের